দর্শক আসসালামু আলাইকুম। বাণিজ্য যুদ্ধ এড়াতে সম্পর্ক জোরদারে মোদি ট্রাম্পের বৈঠক কি আছে এই নিউজের বিস্তারিত আমরা সেটাই জানব। অবৈধ অভিবাসীদের বিতাড়িত বিভিন্ন দেশ শুল্ক আরোপের অঙ্গীকার নিয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও কানাডা ও মেক্সিকোর উপর ট্রাম্পের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকার উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। ট্রাম্পের প্রথম মেয়াদ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার ছিল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। তবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসী ও শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে ভারতেও পড়ে। তবে পরিস্থিতি সামাল দিতে এর মধ্যেই অবৈধ 18,000 অভিবাসীকে নিতে সম্মত হয়েছে ভারত। যুক্তরাষ্ট্রেও ইতিমধ্যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। অন্যদিকে বাণিজ্য যুদ্ধ এড়াতে ভারত এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে ভারত অন্য দেশের তুলনায় যথেষ্ট করেছে। বলেছে ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও তথ্য প্রযুক্তি শেয়ারের সম্পর্কে জোরদারে তারা আগ্রহী। কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দিল্লির হারানোর চেয়ে লাভের অনেক বেশি আছে। এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে পাঠানো শুরুর পর এই বার্তা জানিয়েছে হোয়াইট হাউস। কয়েকটি সূত্রে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে দুই বন্ধুর বৈঠক হতে পারে। সূত্রে জানিয়েছে, মোদি ফ্রান্স সফর শেষে আগামী 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন। এরপর 14 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন। আমেরিকার কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন। এর আগে গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদির সঙ্গে আমার দীর্ঘ সময়ের আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। দর্শক, এই ছিল নিউজের বিস্তারিত। সম্পূর্ণ নিউজ জুড়ে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম ইম্পর্টেন্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।